অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসি মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর হয়ে ওঠা এবং তাদের স্বার্থ সুরক্ষায় কাজ করার প্রত্যয় নিয়ে জন্ম নিয়েছিল। ৫৬ বছর আগে জন্ম নেওয়া ৫৭টি দেশের প্রতিনিধিত্বকারী সংস্থাটি মুসলিম স্বার্থ কতটা রক্ষা করতে পেরেছে সে প্রশ্ন দীর্ঘদিনের। কিন্তু সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলি বর্বরতায় সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পরও ওআইসির নীরবতা সেই প্রশ্নকে আরও তীব্র করেছে। ১.৫ বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলের হত্যাযজ্ঞ ও নিপীড়ন সব মাত্রা ছাড়িয়ে গেছে। নিষ্পাপ নারী, শিশু, হাসপাতালের রোগী কেউই রেহাই পায়নি তাদের বর্বরতা থেকে। শিশু ও হাসপাতালগুলোকে ইসরায়েলেরা বিশেষ লক্ষ্যবস্তুতে পরিণত করছে। গাজার সর্বশেষ হাসপাতালটিও তারা বোমার আঘাতে গুঁড়িয়ে দিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৫০,৯৪৪ জন নিহত এবং ১,১৬,০৪৫ জন আহত হয়েছে। এত মৃত্যু ও ধ্বংসযজ্ঞ দেখেও কেন ঘুম ভাঙছে না ওআইসির? যৌক্তিক কারণেই প্রশ্ন উঠছে, কি কাজ ওআইসির? ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধের পর ১৯৬৯ সালের ২১শে আগস্ট ইসরায়েল মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে। ফলে সমগ্র মুসলিম বিশ্বে প্রতিক্রিয়া দেখা দেওয়ায় ২৫শে আগস্ট ১৪টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মিলে মিশরের রাজধানী কায়রোতে এক বৈঠকে মিলিত হন। সৌদি আরব প্রস্তাব করে, যেহেতু বিষয়টি মুসলিম বিশ্বের জন্য স্পর্শকাতর, তাই সব মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নিয়ে শীর্ষ বৈঠক আয়োজন করা হবে। মরক্কো, সৌদি আরব, ইরান, পাকিস্তান, সোমালিয়া, মালয়েশিয়া এবং নাইজেরিয়াকে নিয়ে প্রস্তুতি কমিটি গঠিত হয়। একই বছর ২২ থেকে ২৫শে সেপ্টেম্বর মরক্কোর রাবাতে ২৫টি মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে রাষ্ট্রের প্রতিনিধিদের সিদ্ধান্তক্রমে ইসলামী সম্মেলন সংস্থা নামে এই প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করে। ১৯৬৯ সালের ২৫শে সেপ্টেম্বর ওআইসি প্রতিষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্য, উত্তর পশ্চিম আফ্রিকা, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশের ৫৭টি ইসলামী রাষ্ট্র নিয়ে এ সংস্থা গঠিত হয়। তবে ২০১১ সালের ২৮শে জুন আস্তানা, কাজাখস্তানে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলে সংস্থাটির নাম ইসলামী সম্মেলন সংস্থা পরিবর্তন করে ইসলামী সহযোগিতা সংস্থা করা হয়। এ সময় ওআইসির লোগোও পরিবর্তন করা হয়। জাতিসংঘের পর সবচেয়ে বড় আন্তর্দেশীয় এই জোট বিশ্বের ২০০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। প্রত্যেক বছর একবার দেশটির পররাষ্ট্রমন্ত্রীদের একটা বৈঠক হয়। ৩ বছর পর পর দেশগুলোর প্রধানরা আয়োজন করে সম্মেলন। এসব সম্মেলন থেকে অর্জনের খাতায় যোগ হয় শুধু আনুষ্ঠানিকতা, চা চক্র আর ফটো সেশন। মুসলিম উম্মার স্বপ্ন, চাওয়া পাওয়া থেকে যায় পর্দার আড়ালেই। গাজা ইস্যুতে ওআইসি ও আরব বিশ্বের নিষ্ক্রিয়তা দেখে সাম্প্রতিক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রখ্যাত ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ বলেছেন, জড়ো হাওয়ায় গাছের শুকনো পাতা যেভাবে আকাশে উড়ে যায়, বোমার আঘাতে পবিত্র ভূমির মানুষদের সেভাবে আকাশে উড়তে দেখল বিশ্ববাসী। পৃথিবীর ৮০০ কোটি মানুষ, ২০০ কোটি মুসলমান, জাতিসংঘ, ওআইসি, আরব বিশ্ব কেউই হায়নার হাত থেকে একটি জনপদকে রক্ষা করতে পারল না। বরং সবাই রোমের কলোসিয়ামের গ্যালারিতে বসে গ্ল্যাডিয়েটরদের মৃত্যু দেখার মতো যেন উপভোগ করছে এই বর্বরতা। মুসলিম জাতিকে এক কাতারে এনে শক্তিশালী একটি জাতি গঠন করাই ছিল ওআইসির লক্ষ্য। কিন্তু ওআইসির মাধ্যমে মুসলিম জাতি একত্র হয়েছে এবং অমুসলিমদের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, তেমন কোনো নজির পাওয়া বড়ই মুশকিল। বসনিয়ার সাব খ্রিস্টানদের হামলায় হাজার হাজার মুসলমান নিহত হয়। ওআইসি কিছুই করতে পারেনি। আফগানিস্তানে মুসলিম সরকারকে উৎখাত করতে মার্কিন ড্রোন ও বোমার আঘাতে ধ্বংস করা হয়। ওআইসি ছিল নীরব। কাশ্মীর, ইয়েমেন, সিরিয়া, সোমালিয়া যেখানে মুসলিম নিপীড়িত, সেখানে ওআইসি অনুপস্থিত। ঢাল নেই, তলোয়ার নেই, একজন নিধিরাম সর্দারের মতোই নিষ্ক্রিয় অবস্থানে আছে ওআইসি। অত্যাচারিত মুসলমানদের মধ্যে এই সংস্থার প্রতি জন্ম নিয়েছে তীব্র ঘৃণা। প্রশ্ন জাগে, ২০০ কোটি মুসলমানদের প্রতিনিধিত্বকারী মুসলিম মোড়লদের বিবেক আসলে কবে জাগবে?